हेलो दर्शक बंधुरा अस्सलामु आलाइकुम। आज আমি আপনাদেরকে দেখাবো কোটি কাটিং করে। তো কোটিটা কাটিং করব যার জন্য তার বডির মাপ হচ্ছে 30 ইঞ্চি। তো এটা তো জাস্ট ফ্রকের উপর পড়তে হয়, তাই একটু বাড়িয়ে বাগার মাপটা একটু 1 ইঞ্চি 2 ইঞ্চি এভাবে বাড়িয়ে নিলে ভালো হয়। তো আমি নিয়েছি এখানে 30 ইঞ্চি। তো এবারে আমি কাপড়টা এখানে নিয়েছি আধা গজ পরিমাণ কাপড়। এটাকে আলাদা করে নিচ্ছি, আলাদা করে এক পাট সরিয়ে নিচ্ছি, পিছন পাটটা সরিয়ে নিচ্ছি। আমি প্রথমে সামনা পাটটা কাটিং করব। এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ রেখে দিছি। আর এদিকে আমি লম্বার মাপটা নিয়েছি 16 ইঞ্চি। আর এখান থেকে আমি শোল্ডারটা নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। এদিকেও আমি নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। এটাকে সমান করে এভাবে দাগ টেনে আমি এভাবে রাউন্ড করে দিচ্ছি কাটিংয়ের জন্য। এবারে আমি গলাটা নিয়ে নিব। গলাটা একটু বড় নিব, যেহেতু বললাম ফ্রকের উপর এটা পড়তে হবে। এদিকে নিয়ে নিচ্ছি আমি প্রায় 3 ইঞ্চি। আর এদিক থেকে আমি এখানে 9 ইঞ্চি নিচে একটা দাগ টেনে নিলাম। আর এই নিচ থেকে আমি আবার 4 ইঞ্চি উপরে আরেকটা দাগ টেনে নিলাম। এবারে এগুলোকে আমি একটু রাউন্ড করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে এটাকে একটু রাউন্ড করে এই 9 ইঞ্চি যে দাগ দিয়েছি এখানে নিয়ে আমি শেষ করে দিলাম। এবার এই 4 ইঞ্চি থেকে আমি নিচে এভাবে রাউন্ড করে নিচ্ছি, গোল রাউন্ড করে নিচ্ছি। নিয়ে এটাকে আমি এভাবে কাটিং করে দিচ্ছি। আর এটা হচ্ছে সামনের পার্ট, এটাকে আমি কাটিং করে দিচ্ছি। এবারে আমি গলাটাও কাটিং করে নিব। এখানে আলাদা করে নিচ্ছি এই পার্টটা। তো গলাটা কাটিং করে নিচ্ছি, দেখেন যেভাবেই আমি এটা আরমোলটা আলাদা করে নিচ্ছি, গলাটা তো আগে কাটিং করে নিচ্ছি। এভাবে আমি কাপড়টা সমান করে নিয়ে এখানে আমি প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে রাউন্ড করে নিচ্ছি। রাউন্ড করে নিয়ে এটাকে আমি কাটিং করে দিচ্ছি, এটা একটু সুন্দর শেপ আসার জন্য। এবারে আমার সামনের পাটের কাটিংটা শেষ হয়ে গেছে। আর আমি ওই কাপড় দিয়েই যেগুলো পাট ছোটো ছোটো কাপড় বের হয়েছে ওগুলো দিয়ে আমি পটি কাটিং করে নিব। যেমন এই কোটির সামনের ফিতা, আরমোলের সাইড, সামনা পাট, ওগুলো আমি কাটিং করে নিব। এই পাশে ছোটো ছোটো টুকরো দিয়ে এটাকে মুড়িয়ে নিব। এবারে আমি নিয়ে নিচ্ছি পিছন পাট। পিছন পাটের কোনো আলাদা মাপ নিতে হবে না। এই সামনা পাটটা বসিয়ে শুধু ওই আরমোলের দিকটা একটু শেপ দিয়ে এটাকে কাটিং করে নিতে হবে। আর যেহেতু আমরা সামনা গলা বড় নিচে, পিছন গলা ছোটো নিতে হবে, তো পিছন গলাটা আমি এখান থেকে 2 ইঞ্চি নিচে এভাবে রাউন্ড করে নিচ্ছি। এবারে আমি এটা কাটিং করে দিচ্ছি। তো দেখাচ্ছেন আমার কত সহজভাবে আমি কোটিটা কাটিং করে দেখাচ্ছি আপনাদেরকে। পিছনেরটা নিচে, পিছনের পাট, আর উপরেরটা হচ্ছে সামনের পাট। তো এর পাশ থেকে যে হালকা হালকা ছোটো ছোটো কাপড় বের হয়েছে এগুলো দিয়ে আমি পট্টি কাটিং করব। এইগুলো দিয়ে আমি ফিতা বানাবো। এভাবেই আমার কোটি কাটিংটা শেষ হয়ে গেল। তো দর্শক বন্ধুরা, আপনার কাছে আমার কোটি কাটিংটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।